ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমাদের বাড়িতে হচ্ছে কালী পুজো। তো কালী পুজো সকালবেলা থেকে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। সকালবেলা থেকে বলতে গেলে ভুল হবে, এটা একদিন দুদিন আগে থাকতে, মানে এক সপ্তাহ আগে থাকতে আমাদের বাড়িতে সেলিব্রেশন শুরু হয়েছে। কালী পুজোর যে মানে কালী পুজোর জন্য যে প্রিপারেশনগুলো হয়, সেলিব্রেশন বলছি, প্রিপারেশন, সেইগুলো হচ্ছে শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে কালী পুজো, মানে আমাদের বাড়িতে একটা বহুত বড় ফেস্টিভ্যাল বলতে গেলে। আর আমরা প্রত্যেক বছর এই পার্টিকুলারলি প্রত্যেক বছরে এই কালী পুজোর জন্য আমরা ওয়েট করি। আর কালী পুজোর দিন আমাদের ফ্যামিলিতেও গেট টুগেদার হয়, সব রিলেটিভসরা আসে, সব একসাথে হয়, অনেক আড্ডা হয়, অনেক ভাই বোনরা সব একসাথে হয়, অনেক আড্ডা, অনেক মজা হয়। আর আমাদের ভাইফোঁটা থেকে বলছে, কালী পুজো থেকে ভাইফোঁটা অবধি পুরো সেলিব্রেশন চলতেই থাকে, বেশ মজা হয়। আর কালী পুজো আসলেই আমার বাবার এক্সাইটমেন্টটা একটু বেড়েই যায়, কেননা একটু লাইট টাইট দিয়ে পুরো বাড়িটাকে সাজায়। তারপর হচ্ছে সকাল থেকে গান শুরু হয়ে যায়, আর এখনও গান চলছে, শুনতে পাচ্ছ নাকি জানি না। আর কপিরাইট আসবে নাকি আই ডোন্ট নো, কপিরাইট আসলে তো হয়ে গেল ব্যাপারটা। তো সকালবেলা থেকে শুরু হয়ে গেছে আস্তে আস্তে প্রিপারেশন, মানে বললাম তো এক সপ্তাহ আগে থাকতেই প্রিপারেশন শুরু হয়ে যায়। সকালবেলা থেকে এই পুজোর যে ঠাকুর আনা হয়েছে, ঠাকুরকে মানে মাকে সাজানো হয়েছে সব গয়না দিয়ে, সেইগুলোই করছিলাম। আর করে জাস্ট এই বসলাম, তারপর ভিডিওটা শ্যুট করছি। আর কালী পুজো আসলেই যে বললাম যে আমার বাবার এক্সাইটমেন্ট বেড়েছে। আমার বাবার হচ্ছে লাইট দিয়ে ঘর সাজাতে খুব ভালোবাসে। আর এই লাইট নিয়ে আমি, আমার বোন আর বাবা, এই তিনজনের মধ্যে মানে ডিবেট কম্পিটিশন শুরু হয়েছে যে এই কালারের লাইটটা দেবে না, এই কালারের লাইটটা দেবে। তো এই নিয়ে আমার বাবার সাথে খুব ঝামেলা হয় ব্যাপারটা, কিন্তু আলটিমেটলি হয় হচ্ছে 50% ওনার পছন্দ, 50% আমাদের পছন্দ। তো এই করেই আমরা খুব মজা করি। আর এখন তো লাইট দিয়ে সাজানো হয়ে গেছে, রাত্রিবেলা দেখাবো যে কেমন সাজিয়েছে আমার বাবা। এরপর একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার যাবো শ্রী বানাতে। তারপর শ্রী বানানোর পর হচ্ছে ভোগের যে রান্নাগুলো, সেইগুলো প্রিপারেশন শুরু হয়ে যাবে। তারপর তো রাত্রিবেলা হচ্ছে খাওয়া দাওয়া, আড্ডা, সব কিছুই হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগে। সো গাইস, ওপরে এসে দেখলাম এখানে এত জবা ফুল পুরো ভর্তি করে রাখা আছে, আর এইগুলো দিয়েই মালা গাঁথা হবে। আর এর সাথে আরো অনেক ফুলই ছিল। আর এইদিকে তোমরা দেখতেই পারছো যে বেলপাতা পুরো ভর্তি করে রাখা আছে। এইগুলো দিয়ে ওই 108টা যে বেলফুলের মালা আছে, সেটা বেলফুলের মালা না, সরি, বেলপাতার মালা, সেটা গাঁথা হবে। আর আমার দিদি এখানে মালা গাঁথা শুরু করে দিয়েছে, দেখতেই পারছো পুরো হাফ হয়ে গেছে, হাফ না 20% হয়ে গিয়েছিল। মানে 108টা, বুঝতেই পারছো অনেক বড়ই মালা হবে। আর এইদিকে আমিও বসে গিয়েছি শ্রী বানাতে। আর শ্রীর জন্য এই ডিজাইনটা আমি চুজ করেছি। আর সহজ উপায়ে শ্রী বানাতে গেলে আমার কাছ থেকে এই যে টেকনিকটা, এটা তোমাদেরকে ফলো করতে হবে, জোকস অ্যাপার্ট। আর এখানে আমি শ্রীটা বানানো কমপ্লিট করে দিয়েছিলাম। তারপর আমার বোন ঝটপট বসে গিয়েছিল কালার করতে। আর অন্যদিকে আমি ভোগের রান্নাগুলোর প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। আর এটা কমপ্লিট হওয়ার পর, মানে শ্রীটা কালার হওয়ার পর, এই জাস্ট লুকটা হয়েছে, সো বিউটিফুল, সো আর্টিস্টিক, জাস্ট লুকিং লাইক ওয়াও। আর এইদিকে আমাদের পুজোর ভোগের রান্নাও শুরু করে দিয়েছি আর কি। তো বেসিক্যালি এখন আমার হচ্ছে মানে শ্রী বানানো, যেটা শ্রীটা আমি বানিয়ে দিয়েছি আর বোন রং করেছে। আর এখন ভোগের রান্না হচ্ছে, ভোগের রান্নাটা আমিই করছি। আর তেমন কিছু নেই, বাইরে খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা, মানে আজকে যা খাওয়া দাওয়া, সেটা বাইরে রান্না হচ্ছে। তো এখানে অনেক কিছু ভোগের রান্না বাকি আছে, একটা দুটো হয়েছে, লুচিটা হয়ে গেছে। আর বাচ্চা যেগুলো আসছে সেগুলো এখনও রং হয়নি, সেগুলো এখনও বাকি আছে। সেই আর 5টা থেকে শুরু করেছি, এখন 6:30 বাজে, জানি না কখন শেষ হবে। আর রান্নাগুলো কমপ্লিট হওয়ার পর, ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর, এমনি হয়েছে লুকটা, জাস্ট লুকিং লাইক ওয়াও আর ডেলিসিয়াস। তো ওই ভোগের রান্নাগুলো কমপ্লিট করার পর মানে শেষ হলো হচ্ছে আমাদের ভোগের রান্না ওই 7:30টার দিকে। তারপর রেডি হলাম পুরো, এই হচ্ছে আজকে শাড়ি পরেছি। বাড়ি বলে কথা, অবভিয়াসলি শাড়ি তো পরবো। আর বাইরে বাজি খাচ্ছে,
আর পুরো যে আমি বলেছিলাম যে পুরো ঠাকুরকে সাজানোর পর মানে আমাদের মাকে সাজানোর পর কেমন দেখতে লাগে না দেখতে লাগে তোমাদের সাথে শেয়ার করবো। তো আপাতত জাস্ট অর্নামেন্টসগুলো পরানো হয়েছে, কোনো মালা এখনও দেওয়া হয়নি। তো এখনই অসাধারণ লাগছে, বলে বোঝানো যাবে না। তো তোমাদেরকে দেখায়, সকালে তো দেখেছো, আর এখন ফাইনাল লুক, এখন ফাইনাল মানে 80% হয়ে গেছে, 20% যে ফুলের মালাগুলো সেইগুলো পরবে। তো সেইগুলো পরার পরও আরও লুকটা বেড়ে যাবে। আর আপাতত যে অর্নামেন্টসগুলো পরানো হয়েছে লাস্ট সেইগুলো চলো দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের মন্দিরের ডেকোরেশন। নর্মালি ছিল, বাট বাবার কথা এইগুলো দিয়ে সাজাতে হয়েছে। আমাদের মন্দিরে কোনো রকমের ডেকোরেশনের প্রয়োজন হয় না, এমনিতেই সুন্দর লাগে দেখতে। তাও বাবা যখন বলেছে তো করতেই হবে, তো বাবার কথা এইগুলো দিয়ে সাজানো হয়েছে। আর যেই অর্নামেন্টসের কথাগুলো বলছিলাম সেইগুলো হচ্ছে ওপরে মাথার যে চূড়টা সেটা হচ্ছে আমার তরফ থেকে, আর এই মাথার যে মাংটিকাটা এটা হচ্ছে আমার দাদার তরফ থেকে, কানেরটাও আমার তরফ থেকে, গলারটাও আমার তরফ থেকে, আর এইটা হচ্ছে আমার পুরো দাদার তরফ থেকে। এটা হচ্ছে আমাদের দেওয়া মাকে গিফট। জাস্ট অসাধারণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না। আর শাড়িটা যেটা বলছিলাম শাড়িটাও হচ্ছে আমার দেওয়া। আর এইদিকে সব কিছু রেডি হয়ে পড়ে আছে, পুজোর বাজার, আর নিচে কিছু আছে। এখন 9টা বাজে, এখনও হচ্ছে পুরোহিত আসেনি এদিকে পুরো। আর এটা যেটা বানিয়েছিলাম শ্রীটা, এটা তখন দেখিয়েছিলাম। আর এখন এটা হচ্ছে শ্রী বানিয়েছিলাম কালী পুজোর জন্যে, কালী পুজো স্পেশালি বানাতে হয়। তো এই হচ্ছে শ্রী। আর এটা তো বাপ্পা, এই না আলাদা এই ব্যাপার স্যাপার। আর এদিকে লক্ষ্মীনারায়ণ আছে। আর যেটা বলছিলাম কালকে আমরা 3:30টার উপরে আলপনা দিয়েছি। তো কী আলপনা দিয়েছে না আলপনা দিয়েছে সেটা তো এখনও দেখানো হয়নি। আমার মনে অনেক খেটেছে, 5:30 অবধি আলপনা দিয়েছে, কালার করেছে আলপনাগুলো। তো চলো লেটস গো, আলপনাগুলো তোমাদেরকে দেখাই কী আলপনা দিয়েছি না দিয়েছি। আর আজকে উপোস করে আছি, মানে ফাস্টিং আছে। তো এখন 9টা 9:30 বাজে, বামন আসার কথা ছিল হচ্ছে 8টার সময়, এখনো এসে পৌঁছায়নি। আছে আরেকজন ছটফট করছে ওপরে আসার জন্য। তো চলো আর আলপনাগুলো তোমাদেরকে দেখাচ্ছে। আর আমাদের যে মোমবাতি যে জ্বালাবো সেগুলো এখনও জ্বালানো হয়, সেইগুলো জ্বালাবো। চলো লেটস গো। আর এখানে পুরো সিঁড়ির ধার ধরে আমাদের আলপনা দেওয়া হয়েছিল। আর এই দিকের এটা দেখতে পারছো, এটা জাস্ট আমি সিম্পল করেছিলাম, সিম্পলের মধ্যে করেছিলাম। বাট আমাদের ডোডো মহান ব্যক্তি, উনি থাকতে আর এইগুলো সুন্দর থাকে আর কি। উনি একদিন না হতেই আলপনাটা পুরো অবস্থাটা এমনি 12টা বাজিয়ে দিয়েছিল। আর এইদিকে পুরো মোমবাতি দিয়ে এমনিভাবে সাজানো হয়েছিলাম। বামন চলে পুজোই তো মানে 10:30 পুরো এলো। এবার পুজো শুরু হবে, দেখা যাক কখন শেষ হয়। আজকে হয়ে গেল ব্যাপার। আর এই যে এই ব্যক্তিকে দেখতেই পারছো, পুজোর জন্য একে চাল গুনতে দেওয়া হয়েছিল 108টা। আর ইনি এত মনোযোগ দিয়ে করছিল যে মানে কি বলবো আর কি। যাই হোক, উনি 108টা চাল গুনে দিয়েছিল। গুনে রাখার পর আমার একটু ডাউট হচ্ছিল, বিকজ চালের যে কোয়ান্টিটিটা আছে সেটা ঠিক 108টা আমার মনে হচ্ছিল না আর কি। জাস্ট জোকস অ্যাপার্ট। তো আস্তে আস্তে পুজো শুরু হলো। আর এইদিকে আমার কাকি আর বোনরা মিলে প্রদীপ জ্বালাচ্ছিল। আর ডোডোকে তো আসতেই হবে, কেননা যেখানে মানুষজন আর ওখানেই ওর যাওয়ার কিউরিসিটি বেড়ে যায়, যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য। ওকে তো আসতেই হয় তার জন্য। তো এদিকে আস্তে আস্তে পুজো শেষ হতে চললো। আর স্যারও চলে এসেছেন। স্যার মানে বুঝতেই পারছেন, এই মহান ব্যক্তি। আর এখানে বসে বসে আমার চোখ থেকে কন্টিনিউয়াসলি আমার জল পড়তে শুরু করে দিয়েছিল হোমের
যেই ধোঁয়াটা আছে তার জন্যে। আর এটা একটা অদ্ভুত ব্যাপার হলো, আরতির পর পুরো মন্দিরটা এমনি অন্ধকার হয়ে গিয়েছিল, মানে এত আলো থাকতেও পুরো মন্দিরটা এমনি অন্ধকার হয়ে গিয়েছিল। জাস্ট মানে এটা একটা জাস্ট অন্যরকম ফিল হচ্ছিল। আর এদিকে 12টা বাজতে যায়, এখনো পুজো শেষ হলো না। আর এই হচ্ছে আমাদের আফটার পুজো আমাদের মায়ের লুকটা। আর এখানে কিছু একটা টপিক নিয়ে ডিসকাশন হচ্ছিল আর কি। আর এদের কোনো কাজ নেই, পুজো শেষ হতে না ওঠে ফটো তোলার জন্য রেডি হয়ে বসে আছে এখানে। আমি কখন ফটো তুলে দেবো তার ওয়েট করছে, কোনো কিছু বলার নেই এদেরকে। আর তো আমাদের পুজো কমপ্লিট, আমাদের এখন 12টা বাজে, 10 মিনিট বাকি, আমাদের পুজো কমপ্লিট হয়েছে। আর এখানে খাওয়া দাওয়া রেস্ট শুরু হয়ে গেছে। ওইদিকে লুচি ভাজা হচ্ছে আর তরকারি পত্র সব কমপ্লিট হয়ে গেছিলো। এখানে চরণামৃত, আচ্ছা অমৃত, আচ্ছা চরণ অমৃত, চরণামৃত বলার একবার চরণামৃত। আরে সো এটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম যে কোন ওয়ার্ডটা সঠিক, বিকজ এই ওয়ার্ডটা আমার খুব প্রবলেম হয় আর কি। মানে কি আর বলবো, এই ওয়ার্ডটা জাস্ট আমার সব থেকে বেশি কমপ্লিকেটেড লাগে। তো মন্দিরের কাছে বসেছিলাম কিছু কাজ করার জন্য, সেই মোমেন্টে আমার বোন এসে আমাকে নাড়ু খাওয়াচ্ছে। মানে এত ভালোবাসা রাখবো কোথায় আমি বুঝে পাই না। এনিওয়ে নাড়ুটা জাস্ট কিন্তু অসাধারণ ছিল। আর এইদিকে ভোগের প্লেট সাজানো হয়ে গিয়েছে, দেখতেই পারছো। আর পুজোর ভোগের ওপর একটা আলাদাই ভালোবাসা আছে, যেটা কিনা বলে বোঝানো যাবে না। মানে একটা আলাদাই ভালো লাগা আর ভালোবাসা, জাস্ট ওয়াও। আর বলেছিলাম লাইটের কথা, প্রত্যেক বছর আমাদের পাড়ায় এমনি লাইট দিয়ে পুরো সাজানো থাকে। আর লাইট ছাড়া তো দিওয়ালি বা কালী পুজো দুটোই কোনোটাই হয় না। মানে কোনোটা হয় না মানে কোনোটা ঠিক জমে না আর কি। আর বলেছিলাম যে লাইটের কথা, আমাদের বাড়িতে এমনি লাইট দিয়ে পুরো সাজানো হয়েছিল কালী পুজোর জন্য। আর পুরোটাই আমার বাবা নিজের হাতে করেছিল। সো ফাইনালি আজকের মতন মানে এবছরের মতন আমাদের কালী পুজো এখানেই ডান। বেশ মজা করে সেলিব্রেট করলাম। আর এই পুজোটা মানে এবছরের পুজোটা আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়ার জন্য আগে এই যে চলে গেল এই। তো মানে কেউ ডাকলে ওকে আগে সাড়া দিতেই হবে। ও হচ্ছে হত্যাকর্তা বিধাতা আমাদের এই বাড়ির। তো এবছরের মতন এই আর এবছরের পুজোটা আমাকে করতে হয়েছে, আমার জন্য নতুন সংকল্প ঠিক করতে হয়েছে। সব কিছু বেশ মজা লেগেছে। নেক্সট ইয়ারও ফের করবো। তো এইদিকে মানে অনেকের বাড়িতে এখনও পুজো করছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে জাস্ট দেখো লাইটের লাইট। সো আর বাজি বলতে গেলে বাজি ফাটছে। আর আমরা এবছর বাজি ফাটাইনি, কালকে মানে দেখা যাবে, কারণ আজকে একটুও টাইম পাইনি। তো এবছরের মতন এই অবধি। তো আই হোপ আমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ অন নেক্সট ভিডিও। টিল দেন স্টে টিউনড অন মাই চ্যানেল।